মিউজিকের লাইসেন্স পাওয়ার পর মিউজিক ভিডিও ছেড়ে যাচ্ছ, কিন্তু মিউজিক ভিডিও ছাড়ার পরে ইওর অ্যালার্টসে গিয়ে চেক করে দেখছো কি ফেসবুক তোমাকে ওই মিউজিকের উপরে রেভিনিউ অ্যাড করতে বলছে কিনা। যদি রেভিনিউ অ্যাড করতে বলে ভয় পাবে না, অবশ্যই অ্যাড করে দেবে। কিভাবে অ্যাড করবে? প্রথমেই আমরা চলে যাব ফেসবুক প্রোফাইলের ডান দিকে 3 ডটে, এখান থেকে চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে চলে আসবো সাপোর্ট ইনবক্সে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে চলে আসবো ইওর অ্যালার্টসে। এখানে দেখো আমার মিউজিক ভিডিওগুলোতে যেগুলোতে রেভিনিউ চেয়েছে ফেসবুক, সেইগুলো এখানে ইওর অ্যালার্টসে দিয়ে দিয়েছে। আমি 26শে জানুয়ারি একটা ভিডিও দিয়েছিলাম মিউজিক ভিডিও, তো সেখানেও রেভিনিউ অ্যাড করতে বলেছে। এখানে লিখেই দিয়েছে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইট ওনার্স, অর্থাৎ এই মেটাতে রেভিনিউ অ্যাড করতে হবে। তো কিভাবে আমি অ্যাড করছি দেখে নাও। তো নিচে যে ব্লু কালারে কন্টিনিউ লেখা আছে, প্রত্যেকটাতে টিক চিহ্ন করে দিতে হবে। তো এখানে আমি সবগুলোতে ক্লিক করে দিলাম। অবশ্যই পড়ে নেবে তোমরাও, কেননা কোনটাতে কী চেয়েছে সেটা দেখে নেবে। তারপরে দেখো এখানে বলেছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, সাবমিট ডিসপুট আর রিমুভ ভিডিও। তো তুমি যেটাই করতে পারো। তুমি যদি রেভিনিউ অ্যাড করতে না চাও তাহলে নিচেরগুলোতে ক্লিক করবে। আমি যেহেতু অ্যাড করছি তাই আমি উপরের অপশানটাকেই চুজ করলাম। তারপরে অ্যাকসেপ্ট করে নিলাম। এরপরে দেখো দুবার অ্যাকসেপ্ট দেখাবে, তারপরে ক্লোজ দেখাবে। ক্লোজ করে দিলেই তোমার এটা রেভিনিউটা শেয়ার হয়ে যাবে। তো এইভাবে তোমরাও করে দেবে। তারপরে সি ডিটেলসে গিয়ে দেখে নেবে যে তোমার যেগুলোতে কিন্তু তুমি রেভিনিউ অ্যাড করেছো সেগুলো ক্লোজ দেখাবে, মানে আর তোমাকে কিছু করতে হবে না। আর যেগুলো এখনও অ্যাড করা হয়নি সেগুলো ওপেন দেখাচ্ছে, মানে